হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির গ্রামে। চলুন তাহলে ওখানে পৌঁছে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে বড় কাকিমা দিচ্ছে আলপনা। বড় কাকিমা আবার হাই করে দাও তো তোমার সুন্দর মুখে দিয়ে। বড় কাকিমা কি সুন্দর আলপনা দিচ্ছে। এখন আলপনা দেওয়ার কারণটা কি পরে বলছি। চারদিকে এখন ধান মেলা রয়েছে, ধান কাটা হয়েছে। আর এই যে আমাদের নাট মন্দির। চল মন্দিরে উঠি। বড় কাকা পুজো করছে, পুজো বসেনি এখন। আর এই যে এগুলো দেওয়া আছে, এরপরে আমি বলছি কারণটা কি, এটা কিসের পুজো। আর এটা হচ্ছে নবান্ন পূজা। এই যে বড় কাকা পুজো করছে, গ্রামের লোকজন পুজো দিয়ে গেছে সব। নতুন ধানের নতুন চাল, নতুন খাবার, সব নতুন, মানে চালটা নতুন। চিড়েও তো নতুন। চিড়ে 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 বলতে আছে বাইরে, এই যে এখানে একটু অল্প আছে আর বাকিটা বাদে বাইরে। চিড়েও তো নতুন নাকি? এটাও নতুন? হ্যাঁ, চিড়েটাও নতুন। হ্যাঁ, সব 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 চাল চিড়ে এগুলো সব নতুন। এবার এগুলো ঠাকুরকে নিবেদন করে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। গ্রামের দিকে এই উৎসবটিকে বলা হয় নবান্ন উৎসব। নবান্ন মানে হচ্ছে নতুন অন্ন, আর অন্ন বলতে এখানে চালটাকেই বলা হয়। তো নতুন যে ধান ওঠে সেই ধান থেকে যে চাল হয়, সেই ধান থেকে যে চিড়ে হয়, সেগুলোকে দিয়েই ঠাকুরকে প্রথমে ভোগ দিয়ে গ্রাম বাংলার মানুষ সেগুলো খাওয়া শুরু করে। তাই যে কোনো কিছু খাওয়ার আগে তো আমাদের নিয়ম হচ্ছে ঠাকুরকে দেওয়া, তাই উৎসবের মাধ্যমে এটা ঠাকুরকে দেওয়া হয়। এর জন্যই এখন কাকিমা এখানে আলপনা দিচ্ছে। আর এই যে ঠাকুমা বসে রয়েছে এখানে, আর পাবলো ঠাকুমার পাশে বসে রয়েছে। আচ্ছা হাসো, হাসো হাসো। হ্যাঁ, তুই ওখানে কি করছিস পাবলো? একে একে গ্রামের বাকি মানুষরাও আসছে এখানে পুজোতে বসতে আর কি। সবাই পুজো দিয়ে গেছে, কেউ কেউ এরপরে পুজো নিয়ে আসবে। সবাই এখানে বসে পুজো দেয়, তারপরে ঠাকুরের প্রসাদ নিয়ে বাড়ি গিয়ে নতুন ধান দিয়ে যে চাল হয় তাই দিয়ে খাবার শুরু করে। আজকে সেই নতুন চালেরই কিন্তু খাবার হবে। এই নবান্ন উৎসব সাধারণত বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর যেসব জায়গায় চাষ হয় সেসব বাড়িতেই হয়ে থাকে। পুজো হয়ে গেছে, সব এবার ঠাকুরের প্রসাদ নিচ্ছে, নিয়ে এবার বেরিয়ে যাবে সব। প্রত্যেকে এসছে ঠাকুরের প্রসাদ নিতে। আর ওই যে পাবলোকে দেখো, শুয়ে পড়েছে। যতক্ষণ পুজো হবে পাবলো কিন্তু এই মন্দির থেকে নড়বে না, ওর এত ঠাকুর ভক্তি কি বলি। এখানে বেগুন, শিম, মূলো এগুলো ভাজা হবে। এই যে আরো শিম আছে, একবারে দাও, একবারে করে নাও। আর হবে হচ্ছে এই যে শাক, আমি শাক ভাজতে বসে গেছি। আর বাঁধাকপির তরকারি হবে। এই যে নতুন চাল, দেখি মা, নতুন চাল, এই নতুন চালের ভাত হচ্ছে, নতুন চিড়ে, এই যে বাঁধাকপির তরকারির বাঁধাকপি। শাক পাক বাঁচতে বসে গেছি, মা এই যে কাটাকাটি করছে। রান্না বান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আমাদের নবান্নতে। আর নবান্ন যখন মাখা হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম বাংলার একটা বিশাল পুরনো একটা রীতি। আর যে নবান্নটা করা হবে তার জন্য চাল ভেজানো হয়েছে, মানে এটা চালটাকে গোবিন্দভোগ চালটা ভেজানো হয়েছে। এই যে নতুন মানে একদম চালের নতুন ধানের গোবিন্দভোগ চাল, এটাকে বাটা হয়, এটার সাথে আরও অনেক কিছু মেশানো হয়। আমি তারপরে ক্রমশ প্রকাশ্য, অনেকেই এটা জানেন আবার অনেকে জানেন না, কিন্তু আমাদের যাদের ভিতটা গ্রামের সঙ্গে আটকানো তারা কিন্তু এই শিকড়ের টানে আসে। আর এই নবান্ন তাদের তার মধ্যে একটা অন্যতম টান। এই যে এই পুজোতে এই যে রান্নাগুলো হচ্ছে, সকালবেলায় তো চিড়ে আর যে কি বলে চাল, এগুলো তো পুজো দেওয়া হলো, এবার এগুলো বেটে খাওয়া হবে। আর এই যে এখন যে রান্নাগুলো হচ্ছে সেটাও কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হবে, ঠাকুর ভোগ খাবে, তারপরে এগুলো আমরা খাবো। আজকের দিনটা গোটা গ্রামে মানে বিভিন্ন বিভিন্ন ডেট করা হয়, সেই ডেটে
আলাদা আলাদা নবান্নের ডেট হয়। তবে বর্ধমান সাইডে সবার আগে কিন্তু নবান্ন হয় সর্বমঙ্গলা মন্দিরে, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। ওখানে ডেটেও অনেক গ্রামের অনেকজন করে, বা তার পরে পরে পাঁচের ডেট অনুযায়ীও করা হয়। তবে যেদিন করে সেদিনে সেই গ্রামের বেশ কিছু মানুষজন নবান্ন পুজো দেয়, সেই ধানের চালের তারা খায়, আর নতুন করে নতুন চালের যে রান্না সেটা শুরু হয়। আজকে আরেকটা রান্না হয়, সেটাই নবান্নের চালের পায়েস। খুব ভালো হয় খেতে। আমরা ছোটোবেলাতে নবান্নর সময় আমার মামা বাড়ি যেতাম। আমার মামা বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার পাত্রসার গ্রামে। সেখানেও আমার নবান্নতে আমার মনে আছে আমাদের পায়েস হতো আর একটা লুচি হতো। সেই লুচি আর পায়েস নিজের বাড়ির থেকেও পাশের বাড়ি, কাকিমার বাড়ি, এই পাড়ার ওর বাড়ি, তার সেই পাড়ার বাড়িতে খেয়ে আসতাম আমরা। ভীষণ টেস্ট লাগতো খেতে। নতুন গুড় থাকতো আর নতুন চাল থাকতো, আর খুব পাতলা, মানে জলের মতো পায়েস, আর লুচি দিত। সে কি আনন্দ খাওয়ার। এখন মনে পড়ে। এখন তো মামা বাড়িতে আর সেরকম যাওয়া হয় না, নবান্নতেও যাওয়া হয় না। নিজের দেশের বাড়ি নবান্নটা অন্য টাইমে হতো, কারণ আমার দেশের বাড়ি হচ্ছে বর্ধমান জেলা আর মামা বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা। যে দুটো নবান্নর ডেট কিন্তু আলাদা ছিল, আর দুটো নবান্নর সময় আমি যেতাম। মানে ছোটবেলাতে আমি জন্মেছি দুর্গাপুরে, বড় হয়েছি দুর্গাপুরে, কিন্তু গ্রামের যে সমস্ত আচার অনুষ্ঠান সব কিছুতেই বিয়ের আগেও যেতাম। আর ভাগ্যক্রমে আমার বিয়েও হয়েছে এমন জায়গায় যেখানে আমি এই সমস্ত আচার অনুষ্ঠান এখনো উপভোগ করতে পারছি, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারছি। হয়ে গেছে আমার শাকগুলো বাছা, এবার শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেবো। আর এই পুটকো শাকের সঙ্গে মূলো শাকও দিয়ে দেবো। আর ওটা কি শাক ছিল না, পনকা শাকের সঙ্গে আর কি শাক ছিল বললে? লোটে শাক। পনকা শাক, লোটে শাক আর মূলো শাক মিক্সড করে ভাজা হবে আজকে। আচ্ছা, এইখানে যে চালটা ভেজানো ছিল সেটা বাটা হয়েছে। আগে একটু মোটা করে বাটা হতো, এখন কি করা হবে, এর মধ্যে সব কিছু দিয়ে দেওয়া হবে। যেমন একে একে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে রয়েছে আপেল, কলা, শসা, মূলো, মন্ডা, খেজুর, এগুলো হচ্ছে তোমার আখ আছে, নারকেল আছে, আর পানি ফল আছে। এটা আদা। চলুন একে একে সব মিশিয়ে দিই। এর যে কি অপূর্ব স্বাদ, যারা খেয়েছে তারাই জানে। নবান্নের স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। আর এই পুজোর দিন ছাড়া অন্য কোনো দিন নবান্ন মাখলে কিন্তু সেই টেস্টটা আসে না, জানেন তো। আজকের দিনে যে টেস্টটা আসে অপূর্ব লাগে খেতে আমার। আমি আমার ছেলেকেও চেষ্টা করি যাতে ও এই সমস্ত জিনিসগুলো টেস্ট করতে পারে, ওর এগুলো ভালো লাগে, ওগুলো জানতে পারে। তাই সমস্ত অনুষ্ঠানে কিন্তু আমি ওকে নিয়ে আসি। এই আদাটা পড়লে এটা এত সুন্দর গন্ধ লাগে, দুর্দান্ত গন্ধ লাগে। একটু আদা দেওয়া মাস্ট কিন্তু। আর মিষ্টিটা আমি এখনই মেশাবো না, আগে আমার শ্বশুরমশাইকে দেবো, কারণ হাই সুগার তো। তারপরে আমি মন্ডাটা মেশাবো। পুজোর জন্য প্রচুর রসগোল্লাও পড়েছে, কিন্তু এটা না মন্ডা দিয়ে মাখা খেতে যেন বেশি ভালো লাগে আমার। এটা মাখা হয়েছে, এবারে এর মধ্যে দেব কিছু লেবুটার জন্য লাস্টে দেবো, তাহলে ভাল লাগবে খেতে। আর চেরি ফল টুকরো করে দেবো। এগুলো লেবুগুলো মেখে দিই, দাঁড়ান। পাতে পড়বে চিড়ে, আর এই যে ফলের ঝুড়ি থেকে যার যেরকম ইচ্ছা সে সেরকম ফল নিয়ে চিড়ে খাবে। যে বাটিতে বাটিতে চাল বাটা পড়ে গেছে, আর গুড় দিয়ে চিড়ে, ফল, দুধ, রসগোল্লা। নে অমৃতা নে, যেটা ইচ্ছা সেটা নে। কাকিমা একটা নাও চামচ, আর একটা আনবি না? আর চিড়ে প্রসাদ খাচ্ছে বাবা, দুধ দিয়ে, ফল দিয়ে, মিষ্টি দিয়ে। চিড়ে খাওয়ার জন্য আরো দুধ গরম হচ্ছে, আরো যারা চিড়ে খাবে তাদের জন্য। চাল বাটা খাওয়ার পর্ব শেষে এবার চিড়ে খাওয়ার তোড়জোড় চলছে। এখানে মেনুতে আছে আলু ভাজা, শিম ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, আখ ভাজা, নারকেল ভাজা, বড়ি ভাজা, আর এখানে হচ্ছে পোস্ত দিয়ে, বড়ি দিয়ে, বাদাম দিয়ে শাক ভাজা। কোথায় যাচ্ছ তুমি ধূপ নিয়ে?
ধর্মরাজকে আর ছিটকে দিয়ে দাও, যাও ভালো করে ধরো। এই যে এক পর্ব নিজে দাদুর সঙ্গে পুজোতে বসেছিল, এবার নিজে পুজো করতে যাচ্ছে। চান করেই আগে গামছা পরে ও ঠাকুরকে ধূপ দেবে, তারপরে ও ঘরে এসে খাবার খাবে। দুর্গাপুরেও ও এরকমই করে, ঘরে আগে চান করে, চান টান করে কিন্তু আগে তুলসী তলায় ধূপ দেখায়, জল দেয়। বাস প্রণাম করে নিয়েছো, এবার তোদের এই গেটটা লাগিয়ে দাও। যেহেতু এই পার্বণের মূল উদ্দেশ্য হচ্ছে সংসারে মা লক্ষ্মীর আরাধনা, যাতে সংসারে কোনো দিন ভাতের অভাব না হয়, সংসারে সন্তানেরা মাছে ভাতে থাকে, তার জন্য আজকে কিন্তু একটু মাছ রান্না করা হয়। যদিও সেই মাছটা মা অন্নপূর্ণাকে দেওয়া হয় না, কিন্তু সেই রান্নাটি হয়, আর সেটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই হয়ে থাকে। তার জন্য কিন্তু এখানে মাছ ভাজা হচ্ছে। পেঁয়াজ রসুন ছাড়া মাছের একটা কালিয়া মতো হবে, সেটা কিন্তু আলাদা করে রান্না হচ্ছে, মা অন্নপূর্ণাকে সেটা দেওয়া হবে না। এখানে ওদের মা অন্নপূর্ণার জন্য ভোগ বাইরে দেওয়া হয়েছে, মাছ ছাড়া সবই দিয়ে দেওয়া হয়েছে, ভাত, চাটনি, সব রকম ভাজা, বাঁধাকপির তরকারি, এই যে পায়েস, আর এই যে কলাইয়ের ডাল। ভোগ দেওয়া হলে আমরা সবাই খেতে বসবো। আমি তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।